ইন্নাল মুত্তাকিনা ফি জিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন ওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাযযিবিন কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন ওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাযযিবিন ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ ওয়া লা ইয়ারকাউন ওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাযযিবিন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। এখানে এই কয় আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা দিক নির্দেশ করেছেন। সেটা হলো বোঝার জন্য মুত্তাকি এবং মুহসিনরা আল্লাহর পক্ষ থেকে মুহসিন এবং মুত্তাকিরা জান্নাতে অবস্থান করবে এবং তাদের জন্য জান্নাত। দ্বিতীয় কথা হচ্ছে যারা এই কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করবে এবং মুকাজ্জিবিন তাদেরকে বলা হয়েছে, এবং মুকাজ্জিবিনের জন্য অল্প সময় পৃথিবীতে কিছু আহার এবং ব্যবস্থা এবং তাদের ভোগ করার ব্যবস্থা থাকবে, এবং তাদের জন্য দুর্ভোগ যারা এই আল্লাহর কিতাবকে অস্বীকার করে। এবং আরেকটি সবচেয়ে বড় কথা বলেছে সব মানুষকে বোঝানোর জন্য, সেটা হলো লাস্টে ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। এত কিছু বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সুতরাং উহারা বা তাহারা কোরআনের পরিবর্তে আর কোনো কথায় বা কোন হাদিসে বিশ্বাস স্থাপন করিবে। সুতরাং এই কেতাবের প্রতি বিশ্বাস স্থাপন না করে তারা কোন হাদিসে বিশ্বাস স্থাপন করবে? আর এটা আল্লাহর শেষ বার্তা ছিল এখানে। সুতরাং কোন হাদিসে তারা বিশ্বাস স্থাপন করবে আল্লাহ ব্যতীত, এই কোরআন ব্যতীত? এটাই আল্লাহর শেষ বার্তা। তবে 3 ধরনের ক্রাইটেরিয়া আল্লাহ উল্লেখ করলেন। সুতরাং বোঝার জন্য আল্লাহ আমাদেরকে মাফ করবেন।